আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা অনেকেই আমার অনেক জেলা থেকে ভিডিওগুলো দেখেন। এটাতে আমি অনেক খুশি, কারণ নোয়াখালী জেলা থেকে বেশি মানুষই আমাকে অনেকটাই বেশি সাপোর্ট করছেন, আপনারা সাপোর্ট করতেছেন, আমি খুশি আছি। কিন্তু এই ভিডিওটা এত বেশি শেয়ার দিবেন যেন আমার আপন মানুষগুলো যারা আমার এই সময়তে শত্রুর মতো ব্যবহার করছে তাদের কাছে অবধি পৌঁছায়। হ্যাঁ, আমি এখন যে জায়গায় বসে আছি এটা হচ্ছে যে আমাদের পুরাতন বাড়ি, সুবর্ণচর, নোয়াখালী। যেই ৮ নং ওয়ার্ড আছে, ৮ নং ওয়ার্ড ৩ নং সরকেলাক, নবীবাজারের পশ্চিমে আমাদের বাড়িটি। কেননা আমি এই স্থানটার কথা বললাম, একটু কথা আছে যেটা আপনারা শুনলে হয়তো বা অবাক হয়ে যাবেন। এই বাড়িটি আমার বাবা তৈরি করছে ২০০০, সেই টাইমে ৮ সাল মনে হয়, ৮ সালে এই বাড়িটি তৈরি করছে, ২০০৮ সালে। তো এ বাড়ির প্রায় সব কিছু ঠিকঠাকই আছে, এই যে যত গাছগুলো আছে সব কিছু কিন্তু পুরাতন, আগের মতোই সেম কিন্তু আছে। হ্যাঁ, এই জায়গা ধরেন আমার মামাদের থেকে কিছু জায়গা কিনলো, তবে এই জায়গাটা কিনছে তো এখন অবধি মানে ওই জায়গাটার নাম হয় না, মানে ইয়েটা করা হয়নি, যে মানে কি একটা, এটার নাম ভুলে গেছি আমি, যার জায়গার মালিক তার মানে ওই ইয়েটা করা হয়নি, এই দলিলটা করা হয়নি। তো এইটা নিয়ে আমার ফ্যামিলি থেকে, তাদের ফ্যামিলি থেকে মানে একটা শত্রুতা অবস্থা হয়ে গেছে। জায়গাটা কার থেকে কিনলো? আমার নানুদের থেকে। তো একটা জিনিস বুঝেন, আপনারা যদি আসেন কোনো এক সময় দেখা করার জন্য, তখন আমি দেখাইতে পারবো আপনাদেরকে, সমস্যা নেই। আমি কোনো ছোটাছুটি কথা কই না। এইসব ভিডিওগুলো আমি নিউজের মতো কেন ছাড়ি সেটা হয়তো বা আপনারা অনেকে জানেন। এইসব ভিডিওগুলো দুঃখজনক ভাই, আমার লাইফে আমি এত কষ্ট করতেছি সেটা কেউ করে নাই। আজ বাবা নাই পাশে, বাবা চলে গেছে, তার নিজের জ্ঞানটা কীরকম ছিল তা জানি না, দ্বিতীয় নারী পেয়ে তাই সে নিজে সুখী। আর আমরা সন্তানেরা আছি কীরকম মরি জানার মতন, একদম কীরকম মানে এটা জিনিস ভাবেন, একটা ছেলে 4টা মেয়ে, মা, মানে আমার 4 বোন, আমি এক ছেলে, মানে একজনই ভাই। তো এই ফ্যামিলিটা আমি নিজে হ্যান্ডেল করতেছি। তো একটা দুঃখজনক বিষয় যে বাবা আমাদেরকে দুনিয়ার আলো দেখাইলো, যে বাবা আমাদেরকে সব কিছু মানে বুঝ জ্ঞান হওয়া পর্যন্ত আমাদের কাছে ছিল, সে বাবা কেমনি নতুন নারী ভাইয়া ভুলিয়া যাইল আমাদেরকে। আজকে প্রায় 4টা বছরের অংশ হয় ফ্যামিলির তার কোনো যে একটা সন্তান আছে তার কোনো সে মায়াটা নাই, আসে নাই, চা নাই, মানে তার কোনো মানে ওই ইয়াটাই নাই। একটা সময় আমি যখন এইটা নিয়ে একটু প্রতিবাদ করতে গেলাম আর বিচারের মাধ্যমে বসলাম, তখন কিন্তু ওই যে ৯ নং ওয়ার্ডে একজন মেম্বার ছিল সেই টাইমে, তাম্বির মেম্বার। তো সে বিচারটা করে দিল কি, একটা যুবতী নারীর মানে মূল্যটা বেশি দিল। এই যে 4টা মেয়ে আর একটা সন্তান, যে আমি যে ছেলে সন্তান, তার কোনো মূল্যায়ন নাই ফ্যামিলির ভিতরে। ধরেন ফ্যামিলি সেই টাইমে আমি নিজে ৫৯,০০০ টাকা ৯,০০০ টাকা এরকম বেতন পাইছি, যেটা দিয়ে আমার সংসার ফ্যামিলি সব কিছু চালাতে হয়েছে। আর বর্তমানে কিন্তু আমি এখন বিবাহিত, এক বোনকে বিয়ে দিছি আর 3 বোন আছে। এটা উপর আল্লাহর ইচ্ছা, যেদিন হবে এদিনকে বিবাহ দিয়ে দিব। একটা জিনিস ভাবেন, আমি আমার জন্মদাতা পিতার কাছে কিছুদিন আগে গিয়েছিলাম, তাকে বুঝাইলাম যে আপনারা আসেন, দাদারাও বললাম যে আপনারা সবাই মিলে আসি, এটা নিশ্চিত করলে আমি সব দিকে এতটা এক্সাইটেড যে তাদের এইগুলা সব মানে সব কিছু নিশ্চিত হয়ে যাক, এটা চাই। ফ্যামিলির মানুষ যেন আগের মতো হয়ে যায়। কিরে ভাই, আমি এটা বুঝি যে একটা পুরুষ 4টা বিয়ে করা জায়েজ, এটা ফরজ, এটা আল্লাহর বিধান, মানা যায়। এই না তো যে মানে একটার দিকে চাইলাম আর একটারে ফালাই থইলাম, এটা তো করতে বলো না। মহান আল্লাহ তাআলা বলছে যে তুমি তোমার 2 চোখে অন্য নারীকে যেটা মানে তোমার অন্য একটা নারীকে যেরকম দেখবা, তোমার এই নারীটাকেও সেমই, তোমার এই বউটাকেও সেমই দেখবা, মানে দুটারে এতটুকু। তো আমরা কি মানে আমরা যে তার সন্তান, মানে তার এটা পাইলাম না আজ অবধি।
যেহেতু আমার ভিডিওগুলো ডাইরেক্ট 6 নম্বর কলোনি পর্যন্ত যায়, তো আমি সেই কারণে এই ভিডিওটি তৈরি করছি। কারণ মনে দুঃখ তো, তাই সবসময় প্রকাশ করা যায় না। আর এখানে হয়তো বা অনেকেই টোল করতে পারেন এই বিষয়টা নিয়ে। তো আমি এই যে অনলাইন জগতে ছুটলাম, আমি দেখেন 12,500 টাকা বেতন পাই। ফ্যামিলির কিস্তি একটা হয়েছে যে 7,000 টাকার কিস্তি, আর 5,000 টাকা ফ্যামিলি খরচ। কি হয় আপনারা হিসাব করেন। এখন বিবাহিত, বিয়ে করছি, সব দিকে তো খরচ বাড়ে, তাই না? তো একটা জিনিস তারা যে যে বুঝে না, আমার দাদা দাদিরা, আমার চাচা, আমার পুকুরে কোনোটা, মানে তাদের ভিতরে ওই যে মস্তিষ্কের ভিতরে যে একটা জ্ঞান আছে না, আল্লাহ যে তাদেরকে যে জ্ঞানটা দিছে, তারা ওই জ্ঞানটা কির মাধ্যমে হারিয়ে ফেলেছে সেটা আমি জানি না। আমি দীর্ঘ কয়েকদিন আগেও গিয়েছিলাম যে থানাহাট গিয়েছিলাম, যে 9 নং ওয়ার্ডে গিয়ে তাদেরকে আমি বুঝাই শোনাই, কই তাদের কোনো ওই যে মানুষের যে একটা মনুষ্যত্ব আছে তাদের ওইটা নেই। দেখ, সবই আমার ভাই কপাল, সবই আমার কপাল, আমার কষ্ট, আমার দুঃখ সবই কিন্তু আল্লাহ পাকের দিছে। হয়তো আল্লাহ আমাকে এমনও দিন দিতে পারে আমি ওই জায়গায় বসে বসে খাইতে পারবো, সুখে থাকতে পারবো। আমার মাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, যে আমার মা আজ অব্দি আমাদের সাইডে কোথাও যায় নাই। এই যে ভাই এত কষ্ট করে আমাদেরকে মানে মানুষ করছে, এটাই তো বহুত। আমার বোনদেরকে আমি বুঝলাম, আমি ছোটোবেলা দাদা দাদির কাছে ছিলাম, কিন্তু আমার বোনদেরকে কষ্ট করে মানুষ করছে। খুবই এটা দুঃখজনক। আজ আমার 2টা বোন ছোট ছোট, ওরা কিন্তু এখনও বাবার মায়াটা বুঝে নাই। কিন্তু এই সমাজ, এই বাংলাদেশ সঠিক বিচার করতে জানে না, এটা বাস্তব। এই বাংলাদেশ সঠিক বিচার করতে জানে, এই সমাজও সঠিক বিচার করতে জানে না। তবে আমি এক সময় এই বিচারটা নিজেই লড়ব, যেহেতু একটা মেম্বারের দ্বারা আছে আমাদের ফ্যামিলির এরকম মানে বেহাল। তা আমি কিন্তু এমনভাবে লড়বো, সেটা ওই মেম্বারে টের পাবে হারাহারি। যদি মরে যায় তাহলে তো শেষ। হে মেম্বার বাইসে থাকে, ওরা আমি শান্তিতে থাকতাম দিতাম না, তাম্বির মেম্বার। কারণ এটা আমার ওয়াদা। আমি এত কষ্ট করছি শুধুমাত্র ওরও কারণে। ও যে বিচারটা করলো, আর বিচারটা এমনভাবে করছে যে বিচারের কোনো মানেই সাধারণভাবে বিচারটা করে দিয়েছিল। মানে 5টা সন্তানের মূল্য নাই, একটা যুবতী নারীর মূল্য আছিল ওই টাইমে। তো সামনেতে আমার বহুত কাহিনী চলতে পারে। আমি আপনাদেরকে এটার জন্য বলছি যে আপনারা আমার একটু পাশে থাকেন। পাশে থাকলে আমার সব থেকে বেশি ভালো হবে। কারণ এখনকার সময়তে মানুষের মারি ফেলাইতে ওয়ান টাইম, কিন্তু বিচার চাইতে কেউ আসে না, যদি সেও মরে যায় এটার জন্য। তো আপনারা একটু আমার পাশে থাকবেন, কারণ পাশে থাকলে আমার আর একটু বল হইলো, মানে আমার আর একটু বল হলো যে মানুষ আমার একটু ভালোবাসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি এ পর্যন্ত পুরো দূরে শেয়ার দিবেন।